ঘুমন্ত অবস্থায় জীবন্ত চাপা পড়লেন ২,০০০-এরও বেশি মানুষ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউ গিনিতে। জানা গিয়েছে মুঙ্গালো পর্বতের খানিকটা অংশ ভেঙে পড়ায় ধস নামে একটি গ্রামে পাহাড়ের তলায় চাপা পড়ে যান গ্রামবাসীদের অধিকাংশই। পাপুয়া নিউ গিনির বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে রাষ্ট্রসংঘকে চিঠি লিখে ওই ঘটনার খবর জানানো হয়। সেখানে বলা হয়েছে গত শুক্রবার পর্বতের একটা বিরাট অংশ ভেঙে পড়ে কাউকালাম গ্রামের উপর। সেখানে সমস্ত বাড়ি ভেঙে গিয়েছে। পাথরের নিচে চাপা পড়েছেন ২,০০০-এরও বেশি গ্রামবাসী। এমনকি গ্রামের সঙ্গে যোগাযোগ করার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে পাথর চাপা পড়ে। এখানেই শেষ নয়, পর্বত ভেঙে ধস ক্রমশই বেড়ে চলেছে। ফলে ওই এলাকায় যেতে পারছে না উদ্ধারকারীরা। ধসের নিচে চাপা পড়ে থাকা গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকলেও তাদের উদ্ধার করা যাচ্ছে না। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। এই পরিস্থিতিতে সেনা সহ একাধিক বাহিনীকে উদ্ধার কাজে সামিল করা হয়েছে। কিন্তু তাতেও সুরাহ মিলছে না। তাই রাষ্ট্রসংঘের কাছে পাপুয়া নিউ গিনির আবেদন, আন্তর্জাতিক বন্ধুরা যেন এই পরিস্থিতিতে তাদের পাশে থাকেন। উল্লেখ্য, শুক্রবার ভয়াবহ এই ঘটনা প্রসঙ্গে জানায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। কাউকালাম গ্রামটি পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মরসবি থেকে ৬০০ কিমি উত্তরে অবস্থিত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ধস নামে ওই গ্রামে। তখন গোটা গ্রামের মানুষ ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। প্রাথমিকভাবেই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল। পরে সেই সংখ্যা বাড়বে বলেই অনুমান প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।